চারটি জিনিসের নাম হলো তাকওয়া। কে বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, চারটি জিনিসের নাম হলো কি? তাকওয়া। এক নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বরে বললেন, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সব, এই সমস্ত কোরআনের আয়াতকে এবং কোরআনের সমস্ত যারা কিছু দিক নির্দেশনা রয়েছে এইগুলো নিয়ে চলা। দুই নম্বরে কি বলতেছেন? ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ কোরআনের যা নাযিল করেছেন তার আমল করা। তিন নম্বর বলতেছেন, ওয়াল ইস্তাদাতু আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তিন নম্বরে কি ভাই? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রকৃত মুসলমান তো সে যে ব্যক্তি দুনিয়া থাকতে আখিরাতের সামান কি করে? গ্রহণ করে। চার নম্বর হলো অল্পতে দুষ্ট থাকা। অল্পতে কি থাকা? অল্পতে দুষ্ট থাকা। যেরকম আল্লাহ যার কিছু দিয়েছে এর উপর কালের মতো শুকরিয়া আদায় করে আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগি শেষ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়া হলো তিন জিনিসের নাম। যে আল্লাহ তাআলার আনুগত্য করা। কি করা? আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার আদেশ হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ তাআলার সাথে নাফরমানি না করা। এখন আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা তোমরা নামাজ কায়েম করো। এটা আল্লাহ তাআলা কি করেছে? হুকুম করেছে। এই হুকুমকে মেনে চলাকে আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা তোমরা সুদ ঘুষ মদ থেকে বিরত থাকো, তোমরা হালাল পথের দিশারি হও। এই কথাকে, এই হুকুমকে মেনে চলা হলো আনুগত্য করা। আর এইগুলোকে বাদ দিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করে সে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের বক্তব্যের উপর আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে আল্লাহ করে আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নম্বর কিয়ামতের শুকর করা, অকৃতজ্ঞতা না করা। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের উপর তোমরা বেশি বেশি করে করো শুকরিয়া আদায়। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াই মুশকার ফালা ইয়াকফা, নিয়ামতের শুকর করা, অকৃতজ্ঞতা না করা এবং নিয়ামতকে অস্বীকার না করা। তিন নম্বর হলো সর্বদা সময় সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলাকে কি করা? সব সময়ের জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ